ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আবারও আজকে দশম শ্রেণীর অংশীদারি কারবার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাতে চলেছি। তো অঙ্কটা দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত বের করে নিতে হবে। নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত সমান, নিয়ামত চাচা প্রথমে 30,000 টাকা লগ্নি করেন, তাহলে 30,000 ইন্টু 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। তার মানে এই 30,000 টাকা 6 মাস খাটবে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, প্লাস 40,000 টাকা লগ্নি করলেন, আগে ছিল 30,000 টাকা, 40,000 টাকা এখন লগ্নি করলেন, তাহলে কত হবে? 30 আর 40 70, তাহলে 70,000 ইন্টু 1 বছরে 12 মাস হয়, তাহলে 6 মাস এই টাকাটা কেটেছে, তাহলে এই টাকাটাও 6 মাস খাটবে, তাহলে আবারও 6 দিয়ে গুণ হবে, প্লাস ইস্টু। এবার করবি দিদি প্রথমে 50,000 টাকা লগ্নি করেন, রেশিও 50,000 ইন্টু 6 মাস খাটবে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, প্লাস করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নেয়, তাহলে 50,000 থেকে যদি আমি 10,000 বিয়োগ করি, তাহলে কত হয়? 40,000 হবে। এই 40,000 টাকা কয় মাস খাটবে? 6 মাস খাটবে, তাহলে 6 দিয়ে গুণ, 3 6 18, 3টে 0 বসিয়ে দিতে হবে, 4টে 0, প্লাস 6 7 42, 4টে 0 বসিয়ে দিতে হবে, রেশিও 5 6 30, 2 4, 4টে 0 বসাতে হবে, প্লাস 4 6 24, 4টে 0 বসিয়ে দিতে হবে, 18 আর 42 যোগ করলে হয় 60, 4টে 0 আছে, 4টে 0 আমি বসিয়ে দিচ্ছি, রেশিও 30 আর 24 হয় 54, 4টে করে 0 আমি বসিয়ে দিই, 4টে করে 0 এলিমিনেট হবে, তাহলে কত হবে? 60:54। এটাকে কাটবে কয় দিয়ে? এটাকে কাটবে 6 দিয়ে, 6 10 60, রেশিও 6 9 54। তাহলে আমরা নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত বের করে নিলাম, 10:9। এবার বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবেন আমি হিসাব করে দেখি। তাহলে নিয়ামত চাচা লভ্যাংশ পাবেন মোট লভ্যাংশ যদি 19,000 টাকা হয়, তাহলে 19,000কে আমরা নিয়ামত চাচার আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। আনুপাতিক ভাগহার কত হবে? 10, আর এই দুটো সংখ্যা যোগ করতে হবে, 10 আর 9 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে এটা কেটে দিই, 19-এর সঙ্গে 19 1 হয়, 3টে 0 আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 1000। 1000-এর সঙ্গে আমি 10 দিয়ে যদি গুণ করি, তাহলে হয়ে যাবে 10,000। আচ্ছা, একইভাবে করবি দিদি কত লভ্যাংশ পায় দেখা যাক। এবং করবি দিদি লভ্যাংশ পাবেন 19,000 ইন্টু করবি দিদি, তাহলে কত হবে? 9 এই দুটো যোগফল 19 হয়, এটা কাটলে কত হয়?
না কাটলে 1000 হয়। তাহলে কত হচ্ছে? 1000কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে হবে 9000 টাকা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।